মোবাইলে পর্যাপ্ত পরিমাণ এমবি আছে এবং আমার ডাটা কানেকশন এইচ+ দেখাচ্ছে, তারপরেও কেন কোনো কিছুই চলতেছে না আমার মোবাইলে? ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কেন চলতেছে না? তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদেরকে কিছু সম্ভাব্য কারণ বলবো এবং কি কি করতে হবে সেগুলো আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেব। সেই কাজগুলো করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাব আমি মনে করি। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব আহমেদ চ্যানেল। চলেন শুরু করা যাক। তো প্রথমত আপনার হাতে মোবাইলটা নিয়ে নেবেন, দেন আপনারা চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা অনেকেই কিন্তু ডেভেলপার অপশনটা ব্যবহার করেন। তো এর জন্য আপনাদের সেটিংসে এসে এখানে অ্যাডিশনাল সেটিংসে চলে যাবেন, দেন আপনারা এখানে দেখতে পারবেন ডেভেলপার অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে খুঁজতে হবে ফোর্স 4x লেখা আছে, তো এটা আপনাদেরকে এখানে খুঁজতে হবে। তো আমরা এখানে খুঁজে নিচ্ছি। তো এটা আমরা এখন পেয়ে গেলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোর্স 4x MSAA। তো এটা যদি আপনার অন থাকে, হ্যাঁ, এটাকে জাস্ট আপনি অফ করে দেবেন। যদি এটা অফ করে দেন কাজ হয়ে যাবে। এরপর দ্বিতীয় কাজটি যা আপনাকে করতে হবে, সেম জায়গায় আপনাকে সেটিংসে এসে আপনাকে অ্যাডিশনাল সেটিংসে গিয়ে এখান থেকে ডেভেলপার অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাকে খুঁজতে হবে, একদম নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা খুঁজে পাবেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। এই যে এটা যদি অন থাকে, হ্যাঁ, এটাকে আপনারা জাস্ট অফ করে দেবেন, তাহলে আপনার দ্বিতীয় কাজটিও হয়ে গেল। এরপরের কাজটিও আমরা ডেভেলপার অপশন থেকেই দেখাবো। তো আপনারা একটু নিচে এসে অ্যাডিশনাল সেটিংস, দেন ডেভেলপার অপশন, তো একদম নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস বলে একটি অপশন আছে, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট লেখা আছে। এখানে যদি আপনার নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দেওয়া থাকে, অ্যাটমোস্ট 1 প্রসেস লেখা থাকে, দেওয়া থাকে, তো এগুলো এখান থেকে আপনি জাস্ট স্ট্যান্ডার্ড লিমিট করে দেবেন, ঠিক আছে। এর পরবর্তী যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে ক্যাশ ফাইলগুলো আছে সেগুলো ডিলিট করতে হবে বা ক্লিন করতে হবে। কিভাবে করবেন, এর জন্য আপনি একটু ব্যাগে আসেন। এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাবাউট নামের একটি অপশন আছে একদম উপরে, অ্যাবাউট ফোন, এটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন স্টোরেজ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন মোর ক্লিনিং টুলস, এখানে ক্লিনার লেখা আছে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ক্লিনিং শুরু হয়ে যাবে। অর্থাৎ এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্যাশ ফাইল কিন্তু ক্লিন হয়ে গেছে, প্রায় 6 GB 6.8 ক্যাশ ফাইল পাওয়া গেছে। এগুলো কিন্তু আপনি এখানে ক্লিন আপ ক্লিক করলে এগুলো ক্লিন হয়ে যাবে। এর পরবর্তী কাজ হচ্ছে আপনি আপনার ফোনের এয়ারপ্লেন মোডটা একবার অন করে অফ করবেন। তো এখানে দেখেন আমি আগে ডাটাটা চালু করে নেই, দেন হচ্ছে আপনার যদি এমবি না কাজ করে, দেন হচ্ছে আপনার এমবি যদি কাজ না করে, তাহলে এখানে কি করতে হবে, আপনাকে জাস্ট আপনার এরোপ্লেন মোডটা একবার অন করতে হবে, দেন হচ্ছে অফ করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন যে আপনার নেট ঠিক হয়ে গেছে, আপনারা সব কিছু চালাতে পারবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ডেটা প্যাক চেক করতে হবে। ডেটা প্যাক কীভাবে চেক করে, ডেটা প্যাক কিন্তু আপনি আপনার মাইজিবিতে গেলেই দেখতে পারবেন। সেটা যদি কোনো সোশিয়াল প্যাক হয়ে থাকে, সাধারণত কিছু অফারের প্যাক আছে, যেমন আপনার ফেসবুকে কিছু প্যাক আছে ফেসবুকে চালানোর জন্য। আপনি একটা 300 MB নিলেন, সেটা লেখা আছে শুধুমাত্র সোশিয়াল সাইট মানে হচ্ছে ফেসবুক সাইট বা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো চালানোর জন্য, ঠিক আছে। এগুলো কিন্তু নির্দিষ্ট করে দেওয়া থাকে, এটা একটু দেখে কিনবেন। কিছু কিছু প্যাকেজ আছে যেগুলো হচ্ছে নির্দিষ্ট অ্যাপের জন্য, সকল ইন্টারনেটে ইউজেসের জন্য না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সোশিয়াল ইন্টারনেটের প্যাক আপনি কিনে আপনি চালাতে যাচ্ছেন সব কিছু, কিন্তু কিছুই চলতেছে না, শুধুমাত্র ফেসবুক চলতেছে, এমন কিন্তু হয়, ঠিক আছে। তো এই এমবিটা কিন্তু শুধুমাত্র সোশিয়াল সাইটের জন্য, এটা আমরা অনেকে জানি না। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি আরও কিছু ইন্টারনেট কিনতে পারেন, কেনার পরে চেক করে দেখতে পারেন, বা আপনি একটা বাজার থেকে স্ক্র্যাচ কার্ড কিনে নিতে পারেন। তো এই স্ক্র্যাচ কার্ড যখন আপনি ভরবেন তখন দেখেন সব কিছু চলে কিনা। যদি চলে তাহলে বুঝবেন আপনার যে আগের এমবিগুলো ছিল সেগুলা কোনো সোশিয়াল সাইট ইউজেসের জন্যই ছিল, সেগুলো মূলত সব অ্যাপ চলার জন্য বা ইন্টারনেট চলার জন্য না, সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট কিছু অ্যাপের জন্যই আপনাকে দেওয়া হয়েছে বা সোশিয়াল অফারের জন্য আপনাকে দেওয়া হয়েছে। এরপরও বলবো আপনাদেরকে এপিএন সেটিংসের কথা। দেখেন প্রত্যেকটা মোবাইলেই কিন্তু এপিএন সেটিংস করতে হয়, ঠিক আছে। বিশেষ করে নতুন ফোনগুলোতে এপিএন সেটিং করা থাকে না, যার কারণে এমবি ভরলেও ডাটা চালু হয় না, বা ডাটা চালু হলেও সেটা চলে না, এমবি থাকা সত্ত্বেও কিছুই চলে না। তো এর জন্য আপনাকে এপিএন সেটিংস করতে হবে। চলেন এক নজর দেখে নেই। তো আমরা চলে গেলাম আমাদের ফোনের সেটিংসে, অ্যান্ড দেন আমরা এখান থেকে আমরা চলে যাব আমাদের সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে। তো
তো দুইটা সিম থাকতে পারে, যে কোনো একটাতে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন গ্রামীণ ফোন জিপি ইন্টারনেট লেখা আছে। তো জাস্ট আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এটা এডিট হবে। তো এই যে দেখেন এখানে নেমের জায়গায় দেওয়া আছে গ্রামীণ ফোন অ্যান্ড এপেনের জায়গায় দেওয়া আছে জিপি ইন্টারনেট, ঠিক আছে। তো এইটা আপনারা ডিফল্টভাবে বা নিজেই কিভাবে তৈরি করতে পারেন এই এপিএনগুলা, এই যে নিচে দেখতে পারবেন নিউ এপিএন লেখা আছে প্লাস চিহ্ন, এটাতে ক্লিক করলে এমন একটা পেজ খুলে যাবে। এখানে আপনি গ্রামীণ ফোন লিখে দেবেন, দেন ওকে করে দেবেন। দেন পর এপিএন এর জায়গায় আপনাকে লিখতে হবে জিপি ইন্টারনেট। দেখার পর এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনারা এইখানে নিচে দেখতে পারবেন মোর লেখা আছে, এখানে ক্লিক করে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। দেন আপনারা এইভাবে ক্লিক করলেই সেটা টিক মার্ক হয়ে যাবে অ্যান্ড আপনার ডাটা কিন্তু কাজ করবে, আপনার এমবি কাজ করা শুরু করে দেবে, ঠিক আছে। এটা একটু চেক করে দেখেন ঠিক আছে কিনা, তাহলে এইভাবে সেটিং করে নেন। আচ্ছা, এই এপিএন সেটিং করার আরও একটি মাধ্যম আছে কোড ডায়াল করে। তো এখানে আপনি আপনার ডায়ালারে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি *121*3# এটা ডায়াল করে দেবেন। ব্যাস, ডায়াল করার সাথে সাথে আপনার এমন একটি পেজ চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পারবেন 4 নম্বরে ম্যানেজ ইন্টারনেট, এটাতে ক্লিক করে এখানে আপনি রিপ্লাই 4 দিয়ে সেন্ড করে দিবেন। দেন আপনার এমন একটি পেজ খুলে যাবে। এখানে আপনারা দেখতে পারবেন 4 নম্বরে হ্যান্ডসেট সেটিংস, এটা 4 নম্বরে আছে, এখানে 4 লিখে আপনারা সেন্ড করে দিবেন। ব্যাস, আপনার হ্যান্ডসেট সেটিং বা আপনার এপিএনটা অটোমেটিকলি সেটিং হয়ে যাবে বা একটা মেসেজ আসবে এবং আপনার এপিএনটা সেট আপ হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে মেসেজটা দিয়ে দিয়েছে তারা, অ্যান্ড আমাদের ম্যানুয়ালি এই এপিএনটা কীভাবে সেটিং করতে হয় সেটা কিন্তু তারা আমাদের জানিয়ে দিয়েছে এখানে। তো এখানে লেখা আছে যে ইন্টারনেটের যে প্রোফাইল নেম আছে সেটা জিপি ইন্টারনেট হবে, এপিএন হবে জিপি ইন্টারনেট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এপিএনটা সেটিং করে নিতে পারেন, সেটা তারা একটা গাইডলাইন মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছে। এরপর আমরা কি করতে পারি, তারপরেও যদি আমাদের ইন্টারনেট না চলে, এরপর সাধারণ কিছু কাজ করতে পারি। দেখেন আমাদের মোবাইল কিন্তু দীর্ঘদিন চালু থাকলে জ্যাম হয়ে যায় বা বিভিন্ন গ্লিচ দেখা দেয়। এক্ষেত্রে আপনাকে জাস্ট আপনার ফোনের এই সাইড বাটনে ক্লিক করে এখান থেকে আপনার মোবাইলটা রিবুট করে নিতে হবে বা পাওয়ার অফ করে, অর্থাৎ মোবাইলটা বন্ধ করে একবার আবার চালু করবেন। দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সব কিছুই চলতেছে, অনেকেই আমাকে বলেন যে ভাই আমার সবই চলে বাট ইউটিউবটা চলে না। এক্ষেত্রে আপনি আপনার ওই ইউটিউবের ডেটা ক্লিন করে দেখতে পারেন। অনেকেই বলে সবই চলে বাট ফেসবুক চলে না, এক্ষেত্রে আপনার ফেসবুকের ডেটাটা ক্লিন করে দেখতে পারেন। যে অ্যাপটায় সমস্যা সেই অ্যাপটাতে আপনি ডেটা ক্লিন করে দেবেন বা ফোর্স স্টপ করে দেবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমার মেসেঞ্জার কাজ করতেছে না, তো এখানে আমি মেসেঞ্জারে ক্লিক করে এখানে দেখতে পারবেন অ্যাপ ইনফো লেখা আসবে, এটাতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন যে ক্যাশ ডেটা লেখা আছে, এটাতে ক্লিক করে এখান থেকে আপনি ক্লিয়ার অল ডেটা করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনার ফোর্স স্টপ, এই যে ঠিক আছে, এই ফোর্স স্টপে ক্লিক করে তারপরে আপনি ওকে করে দেবেন। ব্যাস, এইটুকু কাজ করলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে মনে করতে হবে যে আপনার ফোনে সমস্যা রয়েছে। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, আপনার যেই সিমটাতে এমবি রয়েছে সেই সিমটা ফোন থেকে খুলে অন্য একজনের মোবাইলে সেই সিমটা ভরে দেখেন যে তার মোবাইলে ইন্টারনেট কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে বুঝতে হবে যে আপনার মোবাইলে সমস্যা আছে আর আপনার সিমে বা আপনার এমবিতে কোনো সমস্যা নাই। তো এইভাবে কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। যেই স্টেপগুলো আমি বললাম এগুলো ফলো করেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করেন, দেখেন আপনার ইন্টারনেট চলবে আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।